নমস্কার বন্ধুরা, সুজাতা ঘর সংসার চ্যানেল থেকে আমি সুজাতা। বন্ধুরা, ঢব্বার শাকচুন্নি ও লাইভে বসে বলছে আমি কোনো কথা প্রমাণ ছাড়া বলি না। আর তোমরা তো জেনেই গেছো ও যে কত বড় ঢব্বাজ। আমি আজকেরও প্রমাণ করে দেবো ও যে কত বড় ঢব্বাজ। আর তোমরা তো জানো আমি ওকে রোজ কি দিয়ে পেটাতে আসি, সেটা তোমরা একটু বুঝে নাও। তা চলো বন্ধুরা, যেটা দিয়ে পেটাই তা শাকচুন্নিকে পেটাতে শুরু করি। হ্যাঁ রে ঢব্বাজ শাকচুন্নি, তুই লাইভে বসে কি বলছিস? তুই প্রমাণ ছাড়া কোনো কথা বলিস না, ঠিক বলছিস তো? এলোকেশি শাকচুন্নি, তুই তোর আগের কোনো লাইভে বসে বলেছিলিস আমার নাম নিয়ে আমি নাকি আমার মেয়েকে দিয়ে ঘরে বসে নোংরা বিজনেস করাই। প্রমাণ দিতে পারবি? প্রমাণ দিবি তো? তুই নিজের মুখ ফুটে বলেছিস প্রমাণ ছাড়া তুই কোনো কথা বলিস না, এবং এটাও বলেছিস আমার বর জ্যোতিষীর নামে নোংরা বিজনেস করে, আমার নাম ধরে বলেছিস। প্রমাণ দিবি তো? ঢব্বার শাকচুন্নি, এলোকেশি, বাজাইরা মাসি, কোর্ট যখন তোর কাছে প্রমাণ চাইবে তুই তখন প্রমাণ দিতে পারবি তো? আমার নাম ধরে প্রতিটা কথা বলেছিস তুই রেডি থাকবি, বুঝেছিস? প্রমাণ দেবার জন্য। ঢব্বার শাকচুন্নি, এলোকেশি মাসি, তোর মতন কিন্তু আমি ঢব মারি না, বুঝেছিস? আর তুই আবার কি বলছিস আমি মামায়ের সাথে এই থানা ওই থানা ঘুরে বেড়াচ্ছি, এইটাও প্রমাণ দিবি? তোর মতন আমি নাকি রে? সকাল হলে তুই যেরকম তোর হাতে গোনা যে থানাগুলো আছে পীড়িতের লোকদের কাছে দৌড়াস লোককে কেস দিবি বলে, তোর মতন আমি নাকি রে? তুই চোরের মতন আমার পাড়ার থানায় এসেছিলিস। হ্যাঁ, মিথ্যেবাদী ঢব্বাজ শাকচুন্নি, কি বলেছিলিস? ওকে সব জায়গায় দৌড় করাবো। শোন ঢব্বাজ শাকচুন্নি, আমি তোকে বলেছিলাম আমি আমার জায়গায় বসে থাকবো, তোকে দৌড় করাবো। দেখেছিস পাগলা কুত্তার মতন তুই দৌড়াচ্ছিস, এবং তুই আমাকে বলেছিস আমাকে নাকি শাস্তি দিবি। তুই কবে দিবি শাস্তি? একটা ডেট টাইম বল। তোর ঢাক পিটিয়েছি তো 2 মাস হয়ে গেল, এখনো পিটিয়ে যাচ্ছি। ঢব্বার শাকচুন্নি, তোর ঢাক তা কবে, কোন ডেটটা একটা টাইম দিয়ে বল। তোর কথার উপরে ভরসা করে কেউ বলেছে ভিডিও করে তোকে শাস্তি না দিতে পারলে আমি ইউটিউব ছেড়ে দেবো। তা দেখ ঢব্বার শাকচুন্নি, যে তোর পা চেটে বেড়াচ্ছে, তোর পিছনে ঘুরে বেড়াচ্ছে আমাকে শাস্তি দেবে বলে, তা ডেটটা বলে দে। ঢব মারছিস প্রতিদিন এসে তাকে অন্তত ডেটটা বলে দে, এই ডেটে ওই হিড়িম্বাকে শাস্তি দেবো। শোন তোকে আজকে একটা কথা বলি ঢব্বার শাকচুন্নি, এলোকেশি মাসি, বাজাইরা মাসি, শোন তোর মতন না আমি বাজাইরা না, বুঝেছিস তো? এখন অবধি ভগবান ছাড়া পৃথিবীতে কেউ নেই আমাকে শাস্তি দেবে, বুঝেছিস? আর তুই কোন খেতকামুলি রে? তুই যেসব আমার ওপরে লাগিয়েছিস, বদনাম দিয়েছিস মিথ্যে, সেইগুলো তুই প্রমাণ দিবি, বুঝেছিস? তার জন্য তুই রেডি থাক। তুই আমাকে শাস্তি দেবার আগে তুই না শাস্তি পেয়ে যাস, দেখিস। তুই যা ঢব মারিস বসে লোকের নামে মিথ্যে কথা বলিস, গাধি, ছোট লোক, মেয়ে ছেলে একটা, তুই লোককে বলিস না গাধি, ছোট লোক, আরও অনেক কিছু বলিস। তোকে আমি বলছি গাধি, ছোট লোক, ঢব্বাজ শাকচুন্নি। আর একটা কথা বলি শোন, তুই কি কুকর্ম করতে গিয়ে ধরা পড়েছিলিস, যেই কেসের জন্য তোকে হাজিরা দিতে হয়, তোর বন্ধুরা কি জানে তুই কিসের জন্যে ধরা পড়েছিলিস, কি কুকর্মের জন্য? সেই কেসের ডেট টাইম নেক্সট যখন তোর পড়বে আমি আমার কমিউনিটিতে দিয়ে দেবো, তোর বন্ধুরা দেখে নি, কারণ সেই তোর বন্ধুরা তোকে হেবি মহান ব্যক্তি মনে করে। তুই 10 হাত মা দুর্গা, তোর বন্ধুরা দেখে নেবে তুই কি ধরনের দুর্গা, বুঝেছিস? ঢব্বার শাকচুন্নি,
লোকের চরিত্র নিয়ে কথা বলতে আসিস না রে। হ্যাঁ, চেলুনির পিছন ঝরঝর করে চেলুনি ছুঁচের বিচার করতে আসে। তুমি হচ্ছে একটা চেলুনি। ঢবা শাকচুন্নি, তুই ইউটিউবটাকে বাজাইরা করে তুলেছিস। আগেও বলে গেছি, এখনও বলছি। তোর ওই কুরানি বোন পতিতা, আর ওই যে ঝুলন্ত হাতি দেওর ভাতারি, আর ওই যে সাদা ভেরি টোটোওয়ালার থাকতেও বাস ড্রাইভারের সঙ্গে থাকে, ওই তিনজন এখন খুব প্রতিবাদী দেখাচ্ছে না? এই ছেলে এই বলেছে, ওই পুরুষ এই বলেছে, বুঝেছিস? ঢব্বা শাকচুনি, তুই তখন কোথায় ছিলিস রে? এই ছোটো লোক মেয়ে ছেলে, তুই কোথায় ছিলিস? এখন এসছিস মার্কেট গরম করতে? হ্যাঁ, তুই তখন কোথায় ছিলিস? এই তিনটে, বুঝেছিস, যাদের তিনজনের নাম বললাম, এই তিনটে বাজাইরা মহিলা ওই ছেলেগুলোকে প্রশ্রয় দিয়েছিল, বুঝেছিস? ঢব্বা শাকচুন্নি, এখন তুমি একে বলছো ওঠো, ওকে বলছো ওঠো, লাইভ করছো তুমি? তোমার চ্যানেলটা এইভাবে চালাতে এসছো, গ্রো করতে এসছো? 2 বছর ধরে কোনো কিছু খুঁজে পাওনি, তুমি নাটকগিরি করছো। হ্যাঁ, আগে এই নোংরাগুলোর জন্য ইউটিউব চ্যানেল খোলা যেত না, এখনও তাই হচ্ছে। তুই আসাতে আরও বেশি হচ্ছে। তুই সব শেখাচ্ছিস, ওই যে গালিগুলো দিচ্ছে না। হ্যাঁ, তুমি মহিলা, তোকে বলেছিলাম না তুই মেয়ে ছেলের নামে, মহিলার নামে, মায়ের নামে সব কিছু দিতে তুই কলঙ্ক। তুমি ন্যাকামি করছো। হ্যাঁ, কেস থানা। তোকে এখনো বলছি, ও তো যদি তোর পয়সার দরকার, অনেক কিছুই তো করছিস পয়সার জন্য, সেটা তুই ভালো মতনই জানিস। তোর বাইরেও রিপোর্ট আছে, খুব ভালো সুনাম আছে তোর। হ্যাঁ, তোর ব্যবহারে, তোর কথাবার্তা, তোর চিন্তাভাবনা, তোর লোককে পছন্দ করা দেখেই বোঝা যায় তুই যে কী জিনিস, বুঝেছিস? ওই বাজাইরাগুলোর জন্য, আর যাকে নিয়ে বলছিস না বাংলাদেশে থাকে, ওই বাজাইরাগুলোর সাথে ও একটা বাংলাদেশি হয়ে আমাদের ভারতের মহিলাদেরকে অপমান করতো, নোংরামি করতো, তোর ওই বাজাইরাগুলোর সাথে আলোচনা করে নিত, বুঝেছিস? সেটা নিজেরা এখন বসে বলছে। বিচার করতে এসছো? হ্যাঁ, ন্যাকামি করছো? তুমি এখন পুরনো কাসুন্দি ঘাঁটতে এসছো। কাসুন্দি তৈরি করেছে ওই যে পুরনো, যে তোদের হাইডেনগুলো, বুঝেছিস? তুই এক হাইডেন, তোর ওই হাইডেনগুলো করেছে, বুঝেছিস? ঢব্বা শাকচুন্নি। আর তুই ইউটিউবে, আর তোর মনে কি যে চলেছে সেটা আমি আমার বন্ধুদের একটু প্রমাণ দিয়ে দিই। আরও প্রমাণ দিয়েছি, আরও আছে তোর অনেক কিছু নোংরামি আমার কাছে। আশা করি সেগুলো অন্য কারোর কাছে নেই, বুঝেছিস? তুই যে ঘাবলা করিস লোকের সঙ্গে, আর কি ঘাবলা করতে গেছিলিস, বুঝেছিস? তুই জানিস না তুই কার লেজে পা দিয়েছিস, বুঝেছিস তো? হিড়িম্বা, বলেছিলাম না, হিড়িম্বার গল্প শুনেছিস? হিড়িম্বা এবারে তোকে পুরো গিলে নেবে। ইউটিউবের না কিছু মহিলারা আছে, তাদের মতন আমি দোগলা না রে। এই গালি দেবো, এই গিয়ে গলা জড়াবো, বুঝেছিস তো? আমি যেই থুতু ফেলি সেই থুতুতে আর চাটি না, বুঝেছিস? ঢব্বা শাকচুন্নি, তোকে বলছি। তা বন্ধুরা, এই ঢব্বা শাকচুন্নি কত বড় চালবাজ মেয়ে ছেলে সেটা তোমাদেরকে একটু প্রমাণ দিয়ে দিচ্ছি। তোমরা তো নিশ্চয়ই দেখেছো, রিমি, ঝিতম, হিসানি, ওরই কথাই বলছি। ওকে হিসানি করতো। চোরকে বলবে চুরি করতে, গৃহস্থকে বলবে সজাগ থাকতে। ওর ছেলে মেয়েগুলোকে নিয়ে একটা 50 বছরের বুড়ি কি নোংরামি করেছিল, সেটা তোমরা পুরো প্রমাণ। ও বলে না আমি সব ছেলে মেয়েদেরকে ঠিক করে দিয়েছি, না, ও তাদেরকে নিয়ে এখনও আবার নোংরামি খেলতে চলেছে। হ্যাঁ, আবার নতুন করে কার সাথে? টিনার সাথে। শোন ঢব্বা শাকচুন্নি, তোকে না আর ওই 3টে নোংরাকে সোজা করে দেবো, দাঁড়া। বন্ধুরা, তোমাদেরকে একটু শোনাচ্ছি, শোনো ওর মনে কি চলছিল এবং চলছে, একটু তোমরা শোনো। এমনও হতে পারে একটু ধৈর্য রাখ, যদি রিমিকে তোদের জীবন থেকে বার করতে পারি সেটার চেষ্টাও আমি চালাবো। এটা কাকে বলেছিল? হিসানিকে আর ঝিতমকে। এইদিকে দেখাচ্ছিল উনি রিমির সংসার জোড়াতে যাচ্ছে, তা না বন্ধুরা, উনি দুদিকেই খেলছিল। উনি এই ধরনের মহিলা। ও কোনোদিন কারোর ভালো করতে পারেই না, কোনোদিন করেনি আর করবেও না। ও সবসময় লোকের সর্বনাশই চেয়েছে, যার জন্যে ও নিজের মুখ ফুটে বলেছে ওর শরীরে 17খানা প্লেট বসানো আছে। এইবারে বন্ধুরা, ও ইউটিউবে এসছে কাকে টেক্কা দিতে, সেইটা তোমাদেরকেও শোনাচ্ছি। ও ইউটিউবে কাকে টেক্কা দিতে এসছে। কেউ সংগঠনের একটা কথা বলে না গ্রুপে, সমস্ত কিছু তাকি তাকি দেখে কে কেমন কাজ করে।
মার খেলেও ফেসবুকে এসে কান্তাস না। আজকে যে বাবলির সঙ্গে টেনশন নিলাম সে বাবলিটা মজা মেনে নিল। ওটা ফেসবুক জুড়ে আজকে আমার বদনাম হয়ে গেল, ওটা ওয়াইটি জুড়ে বদনাম যে আমার পিয়ে নাকি কেঁদে বেড়াচ্ছে। ও নিজে নিজে লিখেছে আমি সঙ্গীতা ম্যাডামের পিয়ে, আমাকে বলতে বাধ্য করেছে আজকালি থানাতে। কেস করতে চাইনি আমি, টাকা পয়সা খরচা করে বাবলির সঙ্গে দীর্ঘদিন ধরে আজকে 3 মাস ধরে এক টানা লড়ে যাচ্ছি। লজ্জা করে না বেঈমান ফ্যামিলি একটা? কোন থেকে বার করতে পারি শেখার চেষ্টাও আমি চালাবো, কোন থেকে বার করতে পারি শেখার চেষ্টাও আমি চালাবো। তো বন্ধুরা, দুটো ভয়েস শোনালাম, তোমরা বুঝেই গেছো যে কী করতে এসছে আর কি করতে চেয়েছে, এখনও করতে যাচ্ছে। এ হচ্ছে বলছে আমার সংগঠন দেখছে দূর থেকে যে ও কী কাজ করছে। হ্যাঁ রে ঢব্বাস শাকচুন্নি, তোর কিসের সংগঠন? তোর পুরুষ সংগঠন, তাই তো? তুই আমাকে বলেছিলিস না তোর সংগঠনের 400-500 লোক আমার বাড়িতে পাঠিয়ে দিবি, তা এখনো পাঠাসনি কেন ওই ঢব্বাস শাকচুন্নি? হ্যাঁ, তোর সংগঠন কি সংগঠন? যেই পুরুষদের মহিলা লাগবে, যেই পুরুষরা একা থাকে সেই পুরুষদের মহিলা দিস, তোর এই সংগঠন। যেই মহিলা একা থাকে তাকে পুরুষ সাপ্লাই করিস, এই তোর সংগঠন, তাই না রে ঢব্বাস শাকচুন্নি? হ্যাঁ, আর তুই ইউটিউবে এসছিস। বন্ধুরা, ও ইউটিউবে এসছে বাবলি মুখার্জিকে টেক্কা দেবে বলে, ও বাবলি মুখার্জির জায়গা নিতে এসছে। যার জন্যে বন্ধুরা ও প্রথম দিকে ও বাবলি মুখার্জির বাড়িতে এক চামচা ছিল ঝিঙ্কু, সেই চামচা একে সব খবর দিয়েছে ভুলভাল, সেই নিয়ে লাপাচ্ছে। বাবলি মুখার্জিকে টেক্কা দিতে এসছে, যে বাবলি মুখার্জিকে মানে হ্যাটা করতে এসছে। তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই বাবলি মুখার্জিকে দেখছো, লাইভে দেখছো, ভিডিও করছে দেখছো। হ্যাঁ, এর মতন এই ঢব্বাস শাকচুনির মতন একটাও কোনো ফালতু কথা বলতে শুনেছো না? কাউকে কোনোদিন বলেছে ধমকিয়েছে, বা কাউকে কোনোদিন বলেছে কেস দিয়ে দেবো, এইখানে নিয়ে যাবো ওইখানে নিয়ে যাবো? এই ঢব্বাস শাকচুন্নি, ওই যে বলছে না ফেসবুক, ও কি করতো? এই ঢব্বাস শাকচুন্নি বাবলি মুখার্জির ফেসবুকে অ্যাকাউন্ট আছে, সেই অ্যাকাউন্টে গিয়ে নিজের নাম্বার যেচে যেচে দিত। উনি বাবলি মুখার্জির জায়গা নেবে, ইউটিউবেও নেবে, ফেসবুকেও নেবে। ও লড়াই করছে 3 মাস ধরে বাবলির সাথে, এখন অবধি লড়াই জিততে পারছে না। কোন ফ্যামিলির থ্রুতে এই বাবলি মুখার্জির বিরুদ্ধেও লড়াই করছিল? নাক গলিয়েছিল সুপর্ণাকার মতন, তোমরা বুঝে নাও। ঝিঙ্কি পালের ফ্যামিলির কথা বললো। এ হচ্ছে একটা নচ্ছার মহিলা, নচ্ছার মেয়ে ছেলে, এই ঢব্বাস শাকচুন্নি। কি করছে বাবলি মুখার্জিকে ছোট দেখানোর জন্য? ওই বাজাইরাগুলোকে দিয়ে অব্দি ভিডিও নামাচ্ছে, সঞ্জয়ের সঙ্গে শুইয়েও দিচ্ছে এই ঢব্বাস শাকচুন্নি। আসলে কি বলো তো বন্ধুরা, ঢব্বাস শাকচুন্নি তো আর কি বলবো, নিজে তো এই করে বেড়ায়, তার জন্যে ওর মতন বাকি মহিলাদেরকেও ভাবছে, বাবলি মুখার্জিকেও ভাবছে। ও এই করতে ইউটিউবে এসছে বন্ধুরা। তো বন্ধুরা, একে যতই জুতো মারো, যতই ঝ্যাঁটা মারো, এ হচ্ছে 2 কান কাটা নির্লজ্জ মহিলা। না আছে এর কান, না আছে এর মান সম্মান, না আছে কিছু। এ জানে আমি ইউটিউবে এসছি, বাবলি মুখার্জির জায়গাটা আমাকে নিতেই হবে, মরিয়া বাঁচিয়া করে তাকে আরও নিচু করবো, তাকে আরও ছোট করবো। তা তোমরা দেখছো বাবলি মুখার্জিকে ছোট করতে এসে নিজেই জুতোর বাড়ি খাচ্ছে, যে পাচ্ছে সে জুতো মারছে। এমন কেউ নেই ইউটিউবে ওই 4-5 জন নোংরা বাদ দিয়ে যে ওকে এই ঢব্বাস শাকচুনিকে জুতো মারে না, সবাই জুতো মারছে। তাও এর লজ্জা শরম কিছু নেই। আর বাবলি মুখার্জিকে তোমরা নিশ্চয়ই জানো কে কত ভালোবাসে, কে কত সম্মান করে। তা তোমাদের কি মনে হয় এ কোনো সময় ইউটিউবে বাবলি মুখার্জির জায়গা নিতে পারবে? যতই বাবলি মুখার্জিকে ছোট দেখাক, যতই নোংরা কথা বলুক, পারবে কি? ঢব্বাস শাকচুন্নি আর ওই 3টে বাজাইরা আছে, আর এও বাজাইরা। তা আমি বলে গেছিলাম না, বাজাইরাগুলো বংশ পরিচয় দিচ্ছে, আর ঢব্বাস শাকচুন্নি নিজের পরিচয় নিজেই দিচ্ছে বসে বসে, ওই যে কতটা নোংরা। তা শোন ঢব্বাস শাকচুন্নি, জীবনে তুই মাথা কুড়ে ফেল, ফাটিয়ে ফেল, বাবলি মুখার্জির জায়গা তুই নিতে পারবি না, বুঝেছিস? ঢব্বাস শাকচুন্নি, নোরা বিজনেস বালি, তুই বাজাইরাগুলোকে রোজ শেখাচ্ছিস একে এইভাবে গালি দেবে, ওকে ওইভাবে গালি দেবে। হ্যাঁ, তুই যদি ভালো হতিস না, তুই যদি ভদ্র হতিস না, তাহলে এরকম বাজাইরাপানা করতিস না রে, জানিস তো? প্রথম বলেছিলিস আমি সমাজের কাজ করি, সেটাও ঢপ। মানব অধিকারের কাজ করি, মহিলাদের সম্মান ফিরিয়ে দিই, সেটাও ঢপ।
তোর মতন মহিলারা কোনো দিন মহিলাদের সম্মান দিতে জানে? পারবে? শোন ঢব্বা শাকচুনি, তুই এরকম করে লাইভ করবি, আমি যেটা মারার তোকে মারতে আসবো, বুঝেছিস? যেটা মারার আমি তোকে মারতে আসবো। আর একটা কথা তোকে বলে যাচ্ছি, আমি ভগবানকে ছাড়া কাউকে ভয় পাই না। আমি ভগবানকে ছাড়া কাউকে ভয় পাই না, বুঝেছিস? আর আগেও বলেছি, এখনও বলছি, ইউটিউবে কিছু মহিলারা আছে, মানে তাদের না তালের ঠিক নেই, সেরকম আমি না, বুঝেছিস? আমি আমার জায়গায় আছি। তুই অন্যায় করবি, তোর আমি এরকম পেটাতে আসবো, বুঝেছিস? তো মুখে বললাম না কী দিয়ে তোকে পেটাই, সেটাই তুই ভালো মতন জানিস, সেটা দিয়ে পেটাতে আসবো। কেস 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 না তোমার, অপেক্ষা কর, তুই শুধু অপেক্ষা কর, প্রমাণ দিবি, সব প্রমাণ দিবি। আর যদি না দিতে পারিস তখনই দেখবি তোর সাথে আমি কি করি, বুঝেছিস? তো আমি এখানে রাখছি বন্ধুরা, তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, হরে কৃষ্ণ, জয় গুরু, বাই বন্ধুরা।